আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা জার্মান চ্যানেলে, যেখানে আমরা মনে করি এটি হচ্ছে বাংলা জার্মান শেখার আদর্শ স্থান। আজকের জার্মান ফর বিগিনার্স A1 কোর্সের লেসন 2তে আমরা শিখতে যাচ্ছি জার্মান পার্সোনাল প্রোনাউন বা জার্মান ব্যক্তিগত সর্বনাম, যেমন আমি, তুমি, আমরা ইত্যাদি, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে। আমি আনোয়ার হোসাইন, আপনাদের মেন্টর, আপনাদের সাথে আছি এবং সর্বাত্মক প্রচেষ্টা করব আপনাদের সাথে নিয়ে কিছু শেখার জন্য। আজকে আমরা শিখতে যাচ্ছি পার্সোনাল প্রোনাউন্সের নমিনেটিভ কেস, সিঙ্গুলার নাম্বারে। প্রথমেই ফার্স্ট পার্সন, এবং এটিতে প্রথমে রয়েছে ইশ, ই, সে, হা। ইশ, যার বাংলা অর্থ হচ্ছে আমি, ইংরেজিতে যাকে বলে আই। ইশ, আমি। ইশ, আমি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইশ বিন আইন ইয়ুঙ্গে। ইশ বিন আইন ইয়ুঙ্গে, আমি হই একজন বালক। এখানে ইশ হচ্ছে আমি, বিন হই, আইন একজন, এবং ইয়ুঙ্গে হচ্ছে বালক। এবার হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে প্রথমে রয়েছে দু। এটি ডু নয়, দু, যার অর্থ হচ্ছে তুমি বা ইংরেজিতে ইউ। এবং এখানে কথা হচ্ছে এটি কেবলমাত্র চেনা জানা কিংবা বয়সের ছোট কারো ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে, বা এটিকে বলা হয় ইনফর্মাল ওয়ে। আপনার পরিচিত কারোর সাথে কথা বলার সময় বা বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় আপনি যে তুমি ব্যবহার করেন সেটির সমার্থক হচ্ছে দু। বয়সে বড় বা সম্মানিত কারোর ক্ষেত্রে দু ব্যবহার করা যায় না। এর উদাহরণ হচ্ছে দু বিস্ত মাইন ব্রুডা। দু বিস্ত মাইন ব্রুডা, তুমি হচ্ছ বা তুমি হও আমার ভাই। এমনি করে বয়সে ছোট বা পরিচিত কারোর সাথে কথা বলার সময় দু ব্যবহার করতে হয়। এরপরেই আছে সেকেন্ড পার্সনে জি। জি এর অর্থ হচ্ছে বাংলাতে আপনি, বা একে ফর্মাল ইউও বলা হয়ে থাকে, আপনি। এটি অচেনা অজানা কিংবা বয়সে বড় বা শ্রদ্ধাভাজন কারোর ক্ষেত্রে ব্যবহার করতে হয় সম্বোধন করার জন্য। এর উদাহরণ হতে পারে জি জিন্থ মাইন লেয়ারার, আপনি হন আমার শিক্ষক। জি জিন্থ মাইন লেয়ারার, আপনি হন আমার শিক্ষক। এক্ষেত্রে আমরা সকলেই জানি যে আমাদের শিক্ষক বা পিতামাতাকে সম্বোধনের ক্ষেত্রে আমরা সবসময় আপনি ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে প্রথমে রয়েছে এয়া। এয়া, যার অর্থ হচ্ছে সে, এবং এটি ব্যবহার করা হয় পুরুষ বোঝালে, যেমন হি। এয়া, সে, যখন পুরুষ হবে, বা হি বোঝালে। এর জন্য উদাহরণ হতে পারে এয়া ইস্ত আইন মান। এয়া ইস্ত আইন মান, সে হয় একজন পুরুষ। এরপরে আছে জি। জি, যার অর্থ হচ্ছে সে, মহিলা হলে। আমরা যখন শি মিন করব, শি বা কোনো মহিলা মেয়েকে যখন আমরা মিন করব সে বুঝিয়ে, তখন সেটা হবে জি। ছোট হাতের এস ই এ, জি। আমি জার্মান ভাষায় বলেছি, ইংরেজিতে নয়। এস ই এ, জি। এর উদাহরণ হতে পারে জি ইস্ত আইনে ফাও। জি ইস্ত আইনে ফাও, সে হয় একজন মহিলা। সে হয় একজন মহিলা। এই জি মিন করেছে একজন মহিলাকে বা একজন মেয়েকে। এরপর সর্বশেষ হচ্ছে এস। এস এর অর্থ হচ্ছে এটি, বা ইংরেজিতে ইট অথবা দিস। এর উদাহরণ হতে পারে এস ইস্ত আইন ভোগল, এটি হয় একটি পাখি। এস ইস্ত আইন ভোগল, এটি হয় একটি পাখি। আমরা পার্সোনাল প্রোনাউন্সের সিঙ্গুলার শেষ করে ফেলেছি। এখন আমরা দেখব প্লুরাল বা বহুবচন। প্লুরালে প্রথমে রয়েছে ফার্স্ট পার্সন ভিয়া। ভিয়া, যার অর্থ হচ্ছে বাংলাতে আমরা।
আমরা, উই। এর উদাহরণ হতে পারে wir sind Jungen, আমরা হই পুরুষগণ। wir sind Jungen, আমরা হই পুরুষগণ। সেকেন্ড পার্সনের প্রথমে আসবে ইয়া, যার অর্থ হচ্ছে তোমরা, বা ইংরেজিতে ইউ অল আর। একের অধিক যখন মিন করে তখন হচ্ছে ইয়া বা তোমরা। এর উদাহরণ হতে পারে ihr seid Studenten, বা তোমরা হচ্ছে ছাত্রছাত্রী। এখানে একের অধিক ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে বিধায় ইয়ার হয়েছে। এরপরই সেকেন্ড পার্সনে আসতে পারে জি। এখানে অর্থ হচ্ছে আপনারা, এবং এটাও ইংরেজিতে ইউ অল আর। এখানে আমরা আগেই বলেছি যখন আমরা আপনি করে কাউকে সম্বোধন করব সেক্ষেত্রে জি ব্যবহার করা হবে। তো এক্ষেত্রে আপনারা বোঝাচ্ছি মানে জি। এর উদাহরণ হচ্ছে জি জিন্দ ভ্যাস্টা, আপনারা হচ্ছেন অভিভাবকগণ। সর্বশেষ থার্ড পার্সন জি, যার অর্থ হচ্ছে তারা বা দে। জি, তারা বা দে। এর উদাহরণ হতে পারে জি জিন্দ ম্যানশন, তারা হয় জনগণ। জি জিন্দ ম্যানশন, তারা হয় জনগণ। আমি যতটুকু মনে করছি যে আপনারা জি এর ব্যবহার নিয়ে কিছুটা কনফিউজড হয়ে গিয়েছেন, যে অনেকগুলো জি দেখতে পাচ্ছি, কোনোটা বড় কোনোটা ছোট হাতের, এবং এর অর্থ অনেক। ঠিক আছে, আমি এটি আপনাদেরকে দূর করে দিচ্ছি এর কনফিউশন। মনে রাখবেন, বড় হাতের এস ই এ এর অর্থ হচ্ছে আপনি এবং আপনারা দুটোই। জি অর্থ আপনি এবং আপনারা দুটোই হয়, এবং এক্ষেত্রে জি এর এস সবসময় বড় হাতের হবে। নাম্বার 2, ছোট হাতের এস ই এ এর অর্থ সে যখন মেয়ে, এবং তারা দুটোই হতে পারে, এবং এক্ষেত্রে এই জি সবসময় ছোট হাতের হবে। বারবার দেখার মাধ্যমে প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করুন। কোনো পয়েন্ট যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন নিঃসংকোচে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি গুরুত্ব দিয়ে অনুসরণ করুন, এবং সর্বশেষ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, এবং আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।